বাজাও উপজাতি যাদের জীবনের প্রায় পুরোটা সময়ই কাটে সাগরে। এজন্য হাঁটার আগে তাদের শিখতে হয় সাঁতার। দক্ষিণ পূর্ব এশিয়ার প্রশান্ত ও ভারত মহাসাগর সংলগ্ন সমুদ্রে বাস করেন তারা। এই যাযাবর জাতির সামুদ্রিক জীবনযাপনের নেপথ্যে রয়েছে একটি রূঢ় বাস্তবতা। প্রায় 1000 বছর আগের কথা, দক্ষিণ পূর্ব এশিয়ার জোহর রাজ্যের রাজকন্যা দায়াং আয়েশাকে নিয়ে যাওয়া হচ্ছে সুলু রাজ্যের রাজার সঙ্গে বিয়ে দিতে। তাই জোহরের রাজার বিশাল রাজকীয় নৌবহর চলেছে সমুদ্রপথে, কয়েকশো নৌকার বহর। রাজকন্যাকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে বাজাও উপজাতির লোকজন, যারা এই এলাকার সমুদ্রকে নিজের হাতের তালুর মতোই জানে। ব্রুনেইয়ের তৎকালীন সুলতান আগে আয়েশাকে বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু জোহরের রাজা তার মেয়ের সঙ্গে ব্রুনেইয়ের সুলতানকে বিয়ে দিতে রাজি নন। এই অপমান ভুলতে পারেননি ব্রুনেইয়ের সুলতান। সুলুর রাজার সঙ্গে আয়েশার বিয়ে মেনে নিতেও পারেননি। তাই ভিন্ন কৌশল নিলেন সুলতান। আরও বড় নৌবহর নিয়ে এসে জোহর রাজ্যের নৌবহরকে আক্রমণ করলেন। গভীর সমুদ্রে তুমুল লড়াইয়ের পর ছিনিয়ে নিয়ে গেলেন জোহরের রাজকন্যাকে। দেশে ফিরেই রাজকন্যাকে বিয়ে করলেন সুলতান, আর বিপদে পড়লেন কয়েকশো বাজাও ও তাদের পরিবার। দেশে ফিরলে জোহরের রাজা হত্যা করবেন তাদের, তাই প্রাণ ভয়ে আর দেশে ফিরতে পারেননি। স্থলের সঙ্গে চিরকালের জন্য বিচ্ছেদ হয়ে যায় তাদের, সমুদ্রই হয়ে যায় তাদের ঘর। ঘুরতে থাকে বাজাওরা বিভিন্ন উপসাগরে, দেশহীন যাযাবর হয়ে। আজও সমুদ্রেই আছেন বাজাওরা। সাগরের ওপর নির্ভরশীল বাজাও লাউটদের আজও পুরো জীবন কাটে সমুদ্রে। প্রশান্ত ও ভারত মহাসাগরের মাঝে অবস্থিত ব্রুনেই, মালয়েশিয়া, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়াকে ঘিরে বেশ কয়েকটি উপসাগর রয়েছে, যাদের নাম সুলু, সেলেবিস, বান্দা, মুলুক, জাভা, ফ্লোরেস এবং সাভু। এই উপসাগরগুলোর নীল জলে ঘুরে বেড়ান বাজাওরা। তাদের বিশেষ আকৃতির নৌকা লেপাতে চড়ে। নির্দিষ্ট কোনো ঠিকানা নেই তাদের, তাই বলা হয় সি জিপসি বা সি নোম্যাড। সমুদ্রের অগভীর এলাকায় তীর থেকে আধা কিলোমিটার সমুদ্রের ভেতরে বাজাওরা তৈরি করেন তাদের অস্থায়ী গ্রাম। বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা বাড়িগুলো কয়েক ঘন্টার মধ্যে খুলে ফেলা যায়। বাড়িগুলোর নিচ দিয়ে সমুদ্রের ঢেউ বয়ে যায়। ছোট ছোট ডিঙির মতো নৌকায় করে এ বাড়ি সে বাড়ি ঘুরে বেড়ানো যায়। বাড়ি থেকে নেমে আসে মই ওপরে ওঠার জন্য। জলের ওপরে বানানো হলেও ঘরগুলো কিন্তু পোক্ত। 2004 সালে হওয়া সুনামিতে বাজাওদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সুনামি ঠিক তাদের ঘরের নিচ দিয়ে বয়ে গেছে। কেউ কেউ আবার নৌকাতেই থাকে জন্ম থেকে মৃত্যু অবধি। শুনতে অবাক লাগলেও সত্যি যে এই উপজাতির অনেক মানুষ আছে যারা মাটিতে কোনোদিন পা রাখেননি। রাখবেনই বা কী করে? নিজের দেশ নেই, নাম শুনলেই পুলিশ তাড়া করে। বাজাওরা নিজেদের বয়স বলতে পারেন না। এই যুগেও সময় কিংবা তারিখ সম্পর্কে তাদের ধারণা নেই, ঠিক যেমন তারা জানে না বিদ্যুৎ কি ও কেন লাগে। সামুদ্রিক মাছের তেলের মশাল আজও তাদের রাতের অন্ধকার দূর করে। সমুদ্র তীরবর্তী কিছু গ্রামের লোকজন তাদের জ্বালানি কাঠ, পানি এবং জামা কাপড় দেয়। বিনিময়ে বাজাওরা দেয় মাছ। অত্যন্ত শান্ত ও আমোদে এই উপজাতিটি সম্পূর্ণ সামুদ্রিক খাবারের ওপর নির্ভরশীল। বছরের বেশিরভাগ দিনই তাদের সমুদ্রের নিচে নামতে হয় খাদ্য সংগ্রহের জন্য। তাই প্রত্যেকটি বাজাও পুরুষ ও নারী অবিশ্বাস্য মানের ডুবুরি। জলের নিচে তারা জলের ওপরের মতোই সাবলীল। ছোট বাজাও শিশুরাও সমুদ্রের তলায় মাছের মতোই সাঁতার কেটে বেড়ায়। এমনকি খেলা করতেও সমুদ্রের জলে নামে। ডাঙার শিশুরা যেমন মাঠে খেলতে যায়, খুব ভোরে নয়, একটু বেলার দিকে সমুদ্রে নামে বাজাও পুরুষরা। তার আগে ভারী হওয়ার জন্য কোমরে পাথর বেঁধে নেয়। কাঠ ও ফেলে দেওয়া কাঁচ দিয়ে নিজেদের অপটু হাতে তৈরি করা জল নিরোধক চশমা চোখে পড়ে নেয়, যা জলের তলায় দেখতে ও চোখকে চাপ থেকে বাঁচাতে সাহায্য করে। সঙ্গে নেন নিজেদের বানানো অদ্ভুত দর্শন একটি কাঠের বন্দুক, যেটা দিয়ে বিদ্যুৎ গতিতে তীর ছোড়া যায় জলের নিচে। এরপর বাজাওরা এক বুক শ্বাস নিয়ে খাদ্যের সন্ধানে নেমে যায় সমুদ্রের 230 ফুট নিচে। অবিশ্বাস্যভাবে এরা জলের নিচে শ্বাস ধরে রাখতে পারে প্রায় 10 থেকে 13 মিনিট।
যা বিশ্বের আর কোনো উপজাতির মানুষ পারে না। জলের নিচে শিকার করে তাদের প্রধান খাদ্য মাছ, স্টিংরে, স্কুইড, অক্টোপাস। উঠে আসার সময় শরীরে বাঁধা ওজন খুলে ফেলে শরীরকে হালকা করে নেয়। জলের নিচে এতক্ষণ দম চেপে রাখার রহস্যটা কি? বিভিন্ন গবেষকের জীবজগতের উপর করা গবেষণাপত্র প্রকাশ করে থাকে বিশ্ববিখ্যাত জার্নাল সেল। এই পত্রিকাটিতে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার গবেষক মেলিসা ইলার্ডো ও রাসমুস নিয়েলসেন বাজাউদের নিয়ে করা এক গবেষণাপত্রে দিয়েছেন বাজাউদের এই রহস্যের উত্তর। গবেষকরা জানিয়েছেন বাজাউদের জিনে থাকা কিছু বিশেষ বৈশিষ্ট্যই তাদের প্রাকৃতিক ডুবুরি করেছে। বাজাউরা যখন শ্বাস চেপে জলে ডুব দেয় তখন তাদের দেহে বিভিন্ন পরিবর্তন দেখা দেয়। হৃৎপিণ্ড তার কাজ কমিয়ে দেয় অক্সিজেন বাঁচিয়ে রাখার জন্য। পালস রেট নেমে দাঁড়ায় প্রতি মিনিটে মাত্র 30 বার। শরীরের বাইরের দিকে কলাকোষ থেকে রক্ত প্রবাহের অভিমুখ ঘুরে যায় শরীরের ভেতরের দিকে। রক্ত যায় মস্তিষ্ক, হৃৎপিণ্ড ও ফুসফুসে। মানুষের প্লীহা হলো অক্সিজেনযুক্ত লোহিত রক্তকণিকার ভাড়ার ঘর। ডুবন্ত বাজাউদের প্লীহা ক্রমাগত সংকুচিত হয়ে এই আপৎকালীন পরিস্থিতিতে রক্ত প্রবাহে অক্সিজেনযুক্ত লোহিত রক্তকণিকার যোগান বাড়িয়ে দেয়। এই গবেষণাটির জন্য মেলিসা ইলার্ডো ইন্দোনেশিয়া গিয়েছিলেন সঙ্গী গবেষকদের নিয়ে। 59 জন বাজাউকে রাজি করিয়েছিলেন তার গবেষণায় সাহায্য করার জন্য। তিনি বাজাউদের ডিএনএ পরীক্ষা ও তাদের প্লীহার আল্ট্রাসনোগ্রাফি করান। একই সঙ্গে তিনি বাজাউদের সঙ্গে অতীতে সম্পর্কযুক্ত ও বর্তমানে ডাঙ্গাতেই বাস করা মোরো উপজাতির 34 জন মানুষেরও একই পরীক্ষা করেন। উভয় গোষ্ঠীর সমস্ত পরীক্ষা করে দেখা যায় বাজাউদের প্লীহা মোরো উপজাতির মানুষের প্লীহার তুলনায় 50% বড়। এই শারীরিক পার্থক্যই বাজাউদের অবিশ্বাস্য ডুবুরি করে তুলেছে। ডিএনএ বিশ্লেষণেও একই জিনিস দেখা গেছে। বাজাউদের জিনে আকস্মিক পরিবর্তন বা মিউটেশন দেখা গেছে। এমন একটি জিনে এই পরিবর্তন হয়েছে যেটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। সেই জিনটি আপৎকালীন প্রয়োজন অনুসারে রক্ত প্রবাহকে পাঠিয়ে দেয় সেই অঙ্গগুলোতে যেখানে সবচেয়ে বেশি অক্সিজেন দরকার। যে অঙ্গগুলোতে অক্সিজেন কিছুক্ষণ না গেলে ততটা ক্ষতি হবে না সেদিকে রক্ত প্রবাহ কমে যায়। পরিবর্তন দেখা গেছে বাজাউদের আরেকটি জিনে, যেটি কার্বনিক অ্যানহাইড্রেজ নামে একটি এনজাইম তৈরি করে। যে এনজাইমটি রক্তস্রোতে খুবই ধীরে কার্বন ডাই অক্সাইড পাঠায়। ফলে এই পরিবর্তনটিও বাজাউদের শ্বাস ধরে রাখতে সাহায্য করে। প্লীহা সংলগ্ন পেশির সংকোচন ঘটায় যে জিন তারও পরিবর্তন হয়েছে। যে জিনটি প্লীহার সংকোচন ঘটিয়ে রক্তে অক্সিজেনের মাত্রা বাড়াতে সাহায্য করে। পরীক্ষার সমস্ত ফলাফল বিশ্লেষণ করে গবেষকরা সিদ্ধান্তে আসেন সামুদ্রিক পরিবেশে টিকে থাকার জন্য শত শত বছর ধরে খাদ্য সংগ্রহের জন্য সমুদ্রের গভীরে যাওয়ার অভ্যাস বাজাউদের বিভিন্ন অঙ্গ, শ্বসনতন্ত্র এবং রক্ত সংবহনতন্ত্রে স্থায়ী পরিবর্তন ঘটিয়েছে। তাই বাজাউরা সমুদ্রের জলে মাছের মতোই সাবলীল। অন্যদিকে ডাঙার খাবারে অভ্যস্ত হওয়ায় মোরো উপজাতির ডুব দেওয়ার ক্ষমতা নেই। আজও কেন আতঙ্কে থাকে বাজাউরা? কারণ বাজাউদের দেশ নেই, পরিচয়পত্র নেই। ফিলিপাইন, ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার তীর বরাবর সুলু সমুদ্রে যাযাবর হয়ে ঘুরে বেড়ায় তারা। অসুস্থ হলেও তীর ছোঁয়ার উপায় নেই। নাগরিক না হওয়ায় ডাঙ্গায় এলেও বিভিন্ন দেশের হাসপাতাল চিকিৎসা সেবা দেয় না। পুলিশ গ্রেপ্তার করে ফেলে রাখে জেলে বিনা বিচারে। তাই জন্মের মতো বাজাউদের মৃত্যু হয় সমুদ্রে। নৌকায় করে দূর সমুদ্রে নিয়ে গিয়ে ভাসিয়ে দেওয়া হয় লাশ। সমুদ্রের পুত্র কন্যারা সামুদ্রিক জীবের খাদ্য হতে হতে সমুদ্র গর্ভেই বিলীন হয়ে যান। তথ্যসূত্র দ্য ওয়াল।